আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 5.3টি সম্পূর্ণ আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 5.4 অধ্যায়টি। আমি ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনগুলোর ভিডিও দিচ্ছি যাতে তোমরা সহজে প্লেলিস্টে খুঁজে পাও এবং সহজভাবে তা করতে পারো। আমরা এখন দেখব এখান থেকে আমরা কিভাবে এটি করতে পারি। প্রথমে দেখো 1 নাম্বার আমাদেরকে কি বলেছে, এখানে 4টা থেকে যে কোনো একটা অপশন হবে। a-5 এর বর্গ করতে বলেছে। তো আমরা জানি বর্গ করা মানে কি, আমরা যদি লিখি a-5 এর বর্গ মানে কি স্কয়ার করা না, স্কয়ার করলাম। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a-b হোল স্কয়ার। সূত্র কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, b মানে কি এখানে 5 না, প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে এখানে কি শেষে 5 স্কয়ার। এই দেখো এই 5টা 2 এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে 5 দুগুণে 10। তাহলে আমরা যদি এটা সাজাই লিখি, প্রথমে a স্কয়ার হবে, a স্কয়ার এখানে সব জায়গায় আছে, তাহলে এরপরে হলো যে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস কোনটাতে আছে, এটাতে প্লাস আছে, এটা কাটা, এটাতে প্লাস, এটা কাটা, তাহলে এই দুইটাতে যে কোনো একটা হবে। এতটুকু পর্যন্ত এটাতেও মিললো, এটাতেও মিললো। 5 দুগুণে কত হয় 10, এদিকে a, তাহলে 10a মাইনাস 10a কোথায় আছে, এখানে আছে, তাহলে এটার উত্তর হবে না, উত্তর হবে কোনটা, খ নম্বরটা। 2 নম্বরটা যদি খেয়াল করি, এখানের মধ্যে দেখো x minus y হোল স্কয়ার প্লাস 2xy x minus y এর মান নিচের কোনটা। এটা পুরোটাকে যদি আমি মনে মনে a ধরি, তা এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না, একটা সূত্র হচ্ছে না। এই সূত্রের প্রথম অংশটা কি হতে পারে, প্রথম অংশ হতে পারে a প্লাস b হোল স্কয়ার, তাই না। a মানে কি এটা পুরোটা না, তাহলে a মানে যদি লিখি x প্লাস y, b মানে কোনটা, b মানে এটা না, x মাইনাস y, তাহলে এখানে সূত্রের প্লাস ছিল, প্লাস দিলাম x মাইনাস y, পুরোটার উপর ব্র্যাকেট উপর স্কয়ার হবে, লিখলাম। এটা সেম ভাবে লিখেছি, y এর সামনে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এখানে x কয়টা আছে, 2টা, আর x এর উপর এখানে কি আছে, স্কয়ার আছে, তাহলে আমরা যদি লিখি 2x হবে ভিতরে, এর উপর কি আছে, স্কয়ার আছে, এই স্কয়ারটা 2 এর উপর আছে, x এর উপর আছে, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, আর এদিকে x এর উপর স্কয়ার, তাহলে 4x স্কয়ার কোথায় আছে, 4x স্কয়ার আছে ঘ নম্বরে, তাহলে উত্তর হবে ঘ। এরপরটাতে দেখো এখানে কি করেছে, a প্লাস b ইকুয়াল যদি 4 হয়, a মাইনাস b ইকুয়াল যদি 2 হয়, তাহলে a b এর মান বের করতে বলেছে। a b এর মান আমরা আমাদের পূর্বের পর্বগুলোতে আমরা a b এর সূত্র দেখেছি, a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। and আমরা যদি এইভাবে করে এটা অ্যাপ্লাই করি, আমাদের মান কত আসে তা যদি আমরা একটু দেখি। a plus b divided 2 আমরা লিখলাম, a plus b এর মান আমরা কি পেয়েছি, 4 পেয়েছিলাম, তাহলে 4 divided 2 whole square, আর এদিকে a minus b এর মান পেয়েছি 2। 4 কে যদি 2 দিয়ে কাটো তাহলে আর তোমার কাছে থাকবে 2, তার মানে 2 এর উপরে স্কয়ার, আর এটাকে এটা দিয়ে কাটলে তোমার কাছে আর কত থাকবে, 1 থাকবে। এখানে আমি তোমাদেরকে একটা প্রয়োজনীয় জিনিস শিখিয়ে দিচ্ছি, যখন দেখবে তুমি গুণ ভাগ করতেছো বা যোগ বিয়োগ করতেছো, যোগ বিয়োগ করার পর কি আসে, শূন্য আসে, কিন্তু গুণ ভাগ করার পর সবসময় কি আসবে, 1 আসবে। তাহলে এখানে দেখো এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 1 আসছে, কিন্তু যদি বিয়োগ করতাম তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কি হতো, তাহলে 0 আসতো। তাহলে এতটুকু তোমাদের মনে রাখলে এটা একটা বেসিক ইনফরমেশন দিয়ে রাখলাম তোমাদেরকে। তাহলে এদিকে 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে 2, 2 বার গুণ মানে 4, 4 থেকে 1 চলে গেলে 8 থাকে 3, তাহলে সঠিক উত্তর হবে 3, ক নাম্বারটা। 4 নাম্বারের মধ্যে কি বলেছে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ ভাজকের কি বলা হয়, সেটাকে বলা হয় গুণিতক। এরপর দেখো 5 নাম্বার কি আছে, a স্কয়ার কমা a ব্র্যাকেট a প্লাস b এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি। প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো a স্কয়ার ও a প্লাস b। তাহলে এখানের মধ্যে এটা এবং এটা, তাহলে তুমি লিখতে পারো a স্কয়ার ও a প্লাস b। 6 নাম্বারটা দেখো, 2a ও 3b এর গসাগু কত। 2a ও 3b এর গসাগু হবে 2a এবং 3b দুটির মধ্যে a ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকা এর গসাগু কত হবে, 1 হবে। 7 নাম্বারটা খেয়াল করো, a b বাস্তব সংখ্যা হলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল এটা হতে পারে। এরপরে হলো যে 4ab ইকুয়াল 4ab এর সূত্র এটা না, এটা হবে না। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b ইনটু এটা হবে, তাহলে 1 আর 3 হবে উত্তর। সঠিক নয়, কারণ 4ab এর সূত্র কি, 4ab এর সূত্রের এখানে হয় মাইনাস, ঠিক আছে।
এরপরে দেখো এখানের মধ্যে আমাদেরকে 2-3টি বীজগণিতীয় রাশি দিয়েছে, উপরের আলোকে আমরা 8 থেকে 10 পর্যন্ত উত্তর দিব। প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ রূপ নিচের কোনটা হবে? প্রথম রাশিটা আমরা যদি দেখি x³ y - xy³ আছে, লিখলাম। এটার মধ্যে থেকে যদি আমরা দেখো xটা কিন্তু এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা x কমন নেওয়া যাবে, y একটা এখানেও আছে এখানেও আছে, সবচেয়ে ছোটটা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি xy কমন নিই আমাদের কাছে এদিকে আর থাকবে x² - y²। তাহলে x² - y², আমরা x কে যদি ধরি a² - b² সূত্র কি a + b * a - b, তাহলে x y a + b * y মানে x - y, তাহলে আমরা এটা লিখতে পারতেছি। এরপরে 9 নম্বরে কি বলেছে দেখো, বীজগণিতীয় রাশি দুটির গসাগু নিচের কোনটি? রাশি দুটির গসাগু হবে কি? এখানে যদি আমরা দেখি এখানের মধ্যে দ্বিতীয় রাশির মধ্যে x - y ও x + 2y, এদের গসাগু হবে কত? x - y, যেটা কমন আছে। 10 নম্বর দেখো, বীজগণিতীয় রাশি দুটির লসাগু নির্ণয় করো। লসাগু যদি করি বীজগণিতীয় রাশি দুটির, আমরা যদি এরূপ করি, করার পর আমাদের উত্তর আসতেছে এটা। এখানের মধ্যে লসাগু বের করতে প্রথমে সাধারণ উৎপাদক গুণ সাধারণ উৎপাদক নয় এরূপ উৎপাদক, আমরা এটা লিখলাম, গুণ করছি। গুণ করলে এটা কি হবে? এটার সাথেও গুণ এটার সাথেও গুণ, এভাবে গুণ করার পর আমরা এই মানটা পেলাম। এরপর দেখো এখানের মধ্যে x + y x - y, তাহলে a + b * a - b, এটার প্রথম অংশটা কি হবে? a² - b², তার মানে x² - y² লিখলাম। এরপরে 11 নম্বরটা খেয়াল করো, 9x² - 25y² এবং 15ax - 15ay এর লসাগু কত হবে? এটার লসাগু যদি আমরা করি, প্রথম রাশিটা যদি আগে আমরা বের করি, তাহলে এটাকে আমরা চাইলে কি করতে পারতেছি? a² নিতে পারতেছি, মানে 3x²। এরপর 25 কে চাইলে 5y² দিতে পারতেছি, তার মানে a² - b², তার মানে a + b * a - b। দ্বিতীয়টাকে যদি করি, এটাকে আমরা নিতে পারতেছি আগে প্রথমে 5a যদি কমন নিই, আর এদিকে 3x - 5y হচ্ছে। লসাগু করলে যদি দুটোটা থেকে লসাগু করি, তাহলে এখানে দুইটা থেকে একটা কমন, আর এদিকে এটা লিখতে হবে। তাহলে 5a 9, এদিকে হলো যে 3x + 5y, এদিকে 3x - 5y, তার মানে আমরা যদি এটাকে করি a + b * a - b, তার মানে a² - b², আবার এখানে ভেঙে লিখে ফেলা হলো, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 12 যদি খেয়াল করি, x³ y⁵ ও a² - b² এর গসাগু নির্ণয় করতে বলেছে। এটার গসাগু যদি আমরা এক ব্যতীত অন্য কিছু পাবো না, তাহলে গসাগু হবে কি? 1। 13 নম্বর দেখো, x - 1 / x = যদি 0 হয়, তাহলে x = কত হবে? 1 হবে। x = যদি কত হয়? 1 হয়, তাহলে আমরা যদি মানগুলো বসাই, এখানে 1 কে 1 দিয়ে কাটলে আমরা জানি ভাগ করলে কত হয়? গুণ ভাগ করলে কত আসে? 1 আসে। 1 আসলো, 1 - 1, তার মানে 0, যা সঠিক। তার মানে x এর মান যদি কত হয়? 1 হয়, তাহলে এটা 0 হবে, এটা কি? সঠিক। তারপরে x এর মান যদি -1 হয়, যদি -1 হয় তাহলে কি হবে? আমরা যদি দেখি x এর মান কত? -1, তাহলে এদিকে x এর মানের জায়গায় -1 লিখলাম, আবার এদিকে এটা কাটাকাটি গেলেও 1 থাকবে, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +1, তাহলে +1 - 1 একটা থেকে চলে গেলে আর কত? যোগ বিয়োগ করে কি আসে? 0 আসে। তাহলে 2 নাম্বারটাও সঠিক। x এর মান +-1 হলেও সেম একই আসবে, তাহলে কি হবে? উত্তর হবে তিনটা। 14 নম্বর, a + 1 / a = যদি 4 হয়, তাহলে a² - 4a + 1 এর মান কত? আমরা যদি এটা করি, তাহলে এটার মধ্যে দেখো প্রথমে আমরা এটা লিখলাম, লিখে আমরা এখান থেকে কি করলাম? এটা লসাগু করলাম, এখান থেকে কি করলাম? লসাগু করলাম। লসাগু করলে উপরে এটা আসতেছে, এটা এখানে গুণ আকারে যদি ওই সাইডে পাঠাইতে কি হবে? সেটা এখানে ছিল এটা ভাগ আকারে, আমরা এখানে প্রথমে এই লাইন থেকে কি করলাম? লসাগু করলাম। কিছু নাই, মানে এখানে 1 আছে, আর 1 এর লসাগু এই হয়, আর এখানে a² + 1 হবে, এটা সমান যেমন তাহলে 4। এটা এখানে কি আছে? ভাগ আকারে আছে, এদিকে পাঠালে গুণ আকারে, তাহলে 4 এর সাথে কি আকারে? গুণ আকারে। এখন এটা যখন গুণ আকারে, আমরা যদি এটাকে এদিকে ভিতরে নিয়ে আসি, তাহলে এখানে আর কি থাকবে? কিছু থাকবে না, মানে 0 থাকবে, তাহলে উত্তর কি? 0। এরপর দেখো 15 নাম্বার, দেখো a + 5 এর বর্গ কোনটি? a + 5 এর যদি বর্গ করি, মানে স্কয়ার, এটাকে a ধরে রাখবি, তাহলে a + b² = a² + 2ab + b², এটা করলে কি হবে? এই অংশটা হবে, তার মানে ক নম্বর। 16 নম্বরটা খেয়াল করো, a + b = যদি 8 হয়, a - b = যদি 4 হয়, ab এর সূত্র অ্যাপ্লাই করার পর যা আসে তা হবে 12। গসাগু নির্ণয় করো। 17 থেকে 26 পর্যন্ত এগুলো গসাগু দিয়েছে। চলো প্রথম থেকে আমরা দেখি। প্রথমে আমাদেরকে দিয়েছে 3aq b² c,
6ab² c, এটা এখানের মধ্যে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথম রাশির মধ্যে যদি আমরা লিখি 3a³ b² c, এটাকে যদি আমরা ভেঙে লিখি 3 জায়গায় 3 লিখলাম, a³ মানে এক কয়টা, a তিনটা লেখা হলো, b ছিল দুইটা লিখিয়েছে। দ্বিতীয় নম্বর রাশি তো সেম ভাবে আমরা ভেঙেছি, ভাঙার পর একটা জিনিস খেয়াল করো, এখানে 3 এখানেও আছে, তাহলে তুমি এখানে কি করবে, সুতরাং দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়কগুলো 3, তারপরে a এখানে আছে, তাহলে a, b এখানেও আছে, a কিন্তু এখানে একটা, এখানে কিন্তু 3টা ছিল, তাহলে সর্বনিম্ন যেখানে থাকবে তোমাকে সেটা নিতে হবে। এরপর দেখো এখানে b আছে, এখানে 2টা, এখানেও 2টা, তাহলে 2টাই নিল। তারপর c একটা ছিল, একটা নিয়েছে, তাহলে নির্ণয় গসাগু কি হচ্ছে, নির্ণয় গসাগু হচ্ছে এটা। 18 নম্বরের মধ্যে সেম ভাবে খেয়াল করো, প্রথম রাশিকে তোমাকে কি করতে হবে, ভাঙতে হবে, দ্বিতীয় রাশিকেও ভাঙতে হবে। ভাঙার পর এখানে দেখা যাচ্ছে যে কি 5 কমন আছে, দুনো দিকে a একটা কমন আছে, b একটা কমন আছে, তাহলে এটা করে ফেলবে এভাবে। 19 নম্বরের মধ্যে খেয়াল করো, এখানে 3টা ছিল, 3টা রাশিকে তোমরা ভাঙবে ঠিকভাবে। দেখা যাচ্ছে যে এখানে সবগুলোতে কি আছে, 3 আছে, এবং a একটা করে আছে সবগুলোতে, তাহলে নিলে, বাকিগুলো মিলছে না তাই লেখার প্রয়োজন নাই। নির্ণয় গসাগু তাহলে কত, 3a। এখানের মধ্যে দেখো মিনিমাম 2টাতে মিললে হবে না, 3টাতেই কি করতে হবে, মিলতে হবে। তারপর দেখো 20 নম্বরের মধ্যে যদি খেয়াল করো, এখানেও 3টা আছে, 3টাকে সেম ভাবে ভাঙা হয়েছে, প্রথমটা দ্বিতীয়টা এভাবে করে ভাঙা হয়েছে। তারপর দেখো এখানে যে সংখ্যাটা থাকবে এটা তোমরা কি করবে, লসাগু নির্ণয় করবে, এভাবে করে মানে 16 এইভাবে লসাগু করে ভেঙে যা আসে তা তোমরা লিখবে। 28-এরও সেম ভাবে লসাগু করা হলো এখানে। সুতরাং দেখা যাচ্ছে যে কি এখানে দুই জায়গায় আছে 2টা করে, এখানে 2টা, এখানে 2টা, তাহলে লিখলো a আছে একটা লিখলো, x আছে একটা, তাহলে নির্ণয় গসাগু হলো এটা। 21 নাম্বারটা খেয়াল করো, 21 নাম্বারের মধ্যে এখানের মধ্যে কিন্তু ডাবল আছে, তাহলে ডাবল যদি আগে এগুলো যদি বের করো, a সর্বনিম্ন কোথায় আছে, কমন নেওয়া যাবে, তাহলে a সর্বনিম্ন আছে এখানে, এখান থেকে একটা কমন নিলে, আর এদিকে a+b থাকছে, এদিকে a² b², এটা সূত্র কি a+b * a - b, তাহলে দোনোটার মধ্যে কি কমন আছে, প্লাসটা কি দোনোটার দিকে কমন আছে না, তাহলে নির্ণয় গুণিতক হবে কি a+b। এটার মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে কি কমন নেওয়া যাচ্ছে, xy কমন নেওয়া যাচ্ছে, এদিকে x² y², তাহলে যদি a² - b² ধরো, তাহলে a+b * a - b, তাহলে লিখলে দোনোটার মধ্যে কি কমন আছে, এদিকে দোনোটার মধ্যে মাইনাসটা কমন আছে, তাহলে নির্ণয় গসাগু কি হবে, মাইনাসটা হবে। 23 নাম্বারটা যদি খেয়াল করো, এখানে উৎপাদক বিশ্লেষণ করো, 12কে, এগুলো আমরা আগে করেছি, 12কে এমন ভাবে ভাঙতে হবে যাতে কি হয়, যাতে এখানে 7 আসে, তাই না। তাহলে প্রথমে যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত, এখানে 6কে যদি আবার 2 দিয়ে ভাঙি তাহলে এখানে কত, 3, তাহলে দেখো এদিকে হলো 3, আর এদিকে 2 গুণ 2, 2 দুগুণে কত, 4, 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয় না, তাহলে এখানে 4x, এখানে 3x, তাহলে কত, মোট 7টা x। এদিক থেকে আর এদিক থেকে যদি আমি x কমন নিই, আর এখানে x+4 থাকবে, এদিক থেকে যদি কমন নিই, এদিকে 3 কমন নিলে x+4, তাহলে আমার এই অংশটা আমি লিখলাম। এগুলো তোমাদেরকে আগে ভালো করে করিয়েছি, পূর্বের ভিডিওগুলো দেখে থাকলে তো তোমাদের সমস্যা থাকার কথা না। এটাও সেম ভাবে ওরা কি করেছে, উৎপাদক বিশ্লেষণ করেছে, এখানে শেষ পর্যন্ত x+4টাই দোনো দিকে মিল ছিল। 24 নাম্বারটা খেয়াল করো, এখানে আবার 2টা আছে প্রথম রাশিতে, তোমরা যদি দেখো প্রথম রাশি থেকে এখানে এক কমন নিল, এরপর a² b², তাহলে সূত্র করা হলো a+b * a - b। এইদিকে যে অংশটা ছিল সেটা যদি খেয়াল করো, এটার মধ্যে সবগুলো থেকে a² যদি কমন নিই, আর এদিকে এটা থাকতেছে a² + 2ab + b², তাহলে এটার প্রথম অংশ কি a+b², তাহলে a+b² মানে কি, দুইটা নিশ্চয় উৎপাদক বিশ্লেষণ করার সময় শেষে ভেঙে ফেলতে হয়, তাহলে এখানের মধ্যে a+b কি দোনো জায়গায় আছে, তাহলে একটা কমন নিতে পারবে, আর a একটা দোনো দিকে আছে, তাহলে সেখান থেকেও কমন নিতে পারবে, তাহলে a+b। তারপর 25 নম্বরে দেখো, 25 নম্বরে এটা এখানে 3টা রয়েছে, 3টা অংশ তোমাকে করতে হবে, আলাদা করে বের করতে হবে। বের করার পর এখানে তিন দিকে মিল কি আছে, মিল আছে +4, সেটাও তোমরা করতে পারবে। 26 নম্বরে খেয়াল করো, এখানে 3টা রাশি সেম ভাবে বের করবে আগে, বের করার পর মান যেগুলো আসতেছে সেগুলোর মধ্যে যেটা কমন আছে সেটা তোমরা লিখে ফেলবে। প্রথমে এখানে লসাগুতে কি রয়েছে, 6a³ b² c, আর এদিকে রয়েছে 9a⁴ b²। এগুলো যদি আমরা করি, প্রথমের মধ্যে তোমাকে প্রথম রাশিটা ভেঙে লিখতে হবে, তাহলে এখানে যদি আলাদা করে লিখো এবং এটাও যদি আলাদা করে লিখো, রাশিগুলোর সাংখ্যিক সহগ 6 এবং 9, এবং এর লসাগু কত, এর লসাগু হলো 18। প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, যেমন এখানে এর মধ্যে কোনটাতে বেশি আছে এটাতে, তাহলে a⁴, b এর মধ্যে কোনটাতে বেশি আছে এটাতে, c এর মধ্যে বেশি আছে এটা, এবং d এর মধ্যে এটা বেশি আছে, তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি। এরপর তাহলে নির্ণয় লসাগু হলো কত, এখানের মধ্যে সংখ্যাটা যা এসেছে তার সাথে বাকি সর্বোচ্চ ঘাত বিশিষ্টগুলো তোমাকে লিখে দিতে হবে, একটা ভালো করে বুঝলে বাকিগুলো করে ফেলতে পারবে। প্রথম রাশিটা আমরা আবার লিখলাম, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এর মধ্যে 5, 10, 15 এর লসাগু করলে কত হয়, 30 হয়। এরপরে এর সর্বোচ্চ গুলো কোনগুলো, x² এখানে সর্বোচ্চ, তাহলে x² এখানে লিখলো, y³ এখানে কত সর্বোচ্চ, তাহলে y³ লিখলো, এরপর z⁴, তাহলে নির্ণয় লসাগু হলো এটা। 19 নম্বরের মধ্যে খেয়াল করো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এভাবে করে ভেঙে লিখলো,
রাশিগুলোর সাংখ্যিক সহগ হলো কত 2 3 6, এর লসাগু হচ্ছে কত 6। তাহলে প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক হলো যথাক্রমে এটা। তাহলে নির্ণয় লসাগু আমরা চাইলে এটা লিখতে পারি। 30 নম্বরে খেয়াল করো, এখানে আছে প্রথমে তোমাকে এটা কি করতে হবে, ভেঙে আলাদা করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। দ্বিতীয় রাশি তো সেম, এখানের মধ্যে স্কয়ার আছে মানে কি এটা কয়টা আছে, দুইটা আছে। দুইটা রাখার পর তাহলে নির্ণয় লসাগু হলো কত, সবচেয়ে বেশিবার কি আছে বি প্লাস সি এর মধ্যে, তাহলে সবচেয়ে বেশিবার দুইবার আছে বি প্লাস সি, তাহলে দুইবারটা এখানে লেখা হলো। বি মাইনাস সি দোনো জায়গার মধ্যে সবচেয়ে বেশি আছে এটা একটাই, তাহলে এটা লিখলাম। এখানে দুইটা মানে কি এটার উপর স্কয়ার। 31 নাম্বারটা খেয়াল করো, প্রথম রাশি এখানে লিখলাম এবং সেটা ভাঙার পর এটা আসলো। তারপর দ্বিতীয় রাশি এখানে লিখলাম, দ্বিতীয় রাশি ভাঙার পর এখানে এই অংশটা এসেছে। তাদের মধ্যে বড় কোনটা, তাহলে এখানে দেখো x প্লাস 2, এখানে x প্লাস 2, তাহলে এখানে হলো যে কি x প্লাস 2 এটা বড়, এরপর হলো যে x প্লাস 1 সেটাও লিখতে হবে, তাহলে নির্ণয় লসাগু হলো এটা। 32 নম্বরের মধ্যে খেয়াল করো, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা যদি করা হয় তাহলে এটা এবং এটা এসেছে উত্তর। এখানের মধ্যে বড় কোনটা, বড়টা এটা এবং এই উত্তরটা এসেছে, যেটা বড় তোমাকে সেটা লিখতে হবে। এরপর 33 নম্বরে খেয়াল করো, এখানে রাশি দুইটা, এটাকে ভাঙার পর আসছে কি x মাইনাস 5 x প্লাস 2, দ্বিতীয় রাশিকে ভাঙার পর আসছে x মাইনাস 5 x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 বেশি কোথায় আছে, বেশি এখানে আছে, তাহলে এই দুইটা লিখতে হবে, লিখলাম। তারপর x প্লাস 2 বেশি কোথায় আছে, এখানে একটাই আছে, তাহলে x প্লাস 2 লিখলাম। এখানে এই দুইটা যখন, তাহলে এটার উপর স্কয়ার লেখা যায়, লিখলাম। আর এদিকে x প্লাস 2 আছে, তাহলে x প্লাস 2 কে সামনে এটাকে পেছনে নিয়ে লসাগু তুমি চাইলে লিখে ফেলতে পারো। 34 নম্বরের মধ্যেও সেম, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করেছে, বড় যেগুলো আছে সেগুলো নিয়ে এখানে লিখে দিয়েছে। 35 নম্বরের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে কি করেছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, এখানে ভাঙার পর এখানে এটা এবং এখানে এটা এসেছে, তিনটার মধ্যে সবচেয়ে বড় বা বেশিবার আছে কোনটা সেগুলো এখানে লিখেছে, লিখার পর বাকিটা ওরা করেছে। 36 নাম্বারটা খেয়াল করো, এখানের মধ্যে তিনটা রাশি আছে, তিনটা রাশিকে ভাঙা হয়েছে, ভাঙার পর সবচেয়ে বড় যেগুলো আছে সেগুলো হিসেবে লসাগু হিসেবে এখানে লেখা হয়েছে। চলো আমরা এটা করে নিই। প্রথমে কতে কি বলেছে, কতে বলেছে a প্লাস বি এর মান নির্ণয় করো। a সমান সমান আমাদেরকে এটা দিয়েছে, b সমান সমান এটা দিয়েছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে মানগুলো লিখে নিলাম, এরপরে a প্লাস বি এর মান যদি নির্ণয় করি, তাহলে a এর মান লিখলাম, b এর মান লিখলাম, যোগ বিয়োগ করার পর দেখো এখানে কি থাকে, 5 ধনাত্মক 3 ঋণাত্মক, 5 থেকে 3 চলে গেলে আর কত থাকে, 2 থাকে। এখানে দুইটা x, এখানে দুইটা x, তার মানে 2 2 কয়টা x, 4টা x। তাহলে এখানে যদি 2 কমন নিই তাহলে 2x প্লাস 1 হবে, তাহলে নির্ণয় মান হলো এটা। খ নম্বর আমাদেরকে কি বলেছে দেখো, ক্ষয় বলেছে সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে আমরা কি করব, এটার স্কয়ার মানে a এর উপর স্কয়ার মানে এটার উপর স্কয়ার, তাহলে মান নির্ণয় করতে হবে। a সমান সমান এটা হলো a স্কয়ার মানে এটা স্কয়ার, এই অংশটাকে যদি a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, গুণ করার পর আমরা এই অংশটা পেলাম। ঘ নম্বরটা যদি আমরা খেয়াল করি, সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো, x ইকুয়াল 2 হলে ab সমান কত। ঘ নম্বরে আমরা দেখো মানগুলো আগে লিখে নিলাম, লিখে নেওয়ার পর a ও b এর গুণফল, তাহলে ab এর a এবং b এর মানগুলো আমরা এখানে লিখলাম। লিখার পর আমরা কি করলাম, এখানে দেখো এটাকে এটার সাথে গুণ, এটাকে এটার সাথে গুণ, আবার এটাকে এটার সাথে এবং এটাকে এটার সাথে গুণ করার পর আমরা এখানে শেষ পর্যন্ত পেলাম কি x স্কয়ার, আমরা এখানে পেলাম 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 15। তারপর a ও b এর গুণফল আমরা এটা পেলাম। আবার a b সমান সমান যদি এটা হয় তাহলে আমরা যদি বের করি, আমরা কি করব, x এর জায়গায় মান বসালাম 2, বসানোর পর আমরা এখানে কত পেলাম, 9 পেলাম। 38 নাম্বারটা খেয়াল করো, এখানে আমাদেরকে বলেছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। দ্বিতীয় রাশি হলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 10 কে এমন ভাবে ভাঙতে হবে তোমাকে যাতে এখানে কি হয়, 3xt হয়। তাহলে আমরা যদি 10 এর লসাগু করি তাহলে 5 আর 2 পাচ্ছি, তাহলে 5 থেকে যদি 2 চলে যায় আর কত থাকে, 3x থাকে। তাহলে আমরা যদি এখান থেকে কমন নিয়ে x কমন নিলে x প্লাস 5, আর এদিকে 2 কমন নিলে x প্লাস 5 হচ্ছে, দুইটা থেকে একটা নিলাম, আর এদিকে x প্লাস 2, এখানের x আর এদিকে 2 মাইনাস 2টা থেকে গেল। তাহলে এটাই শেষ উৎপাদক বিশ্লেষণ। রাশি দুটির গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশিটি যদি আমরা নির্ণয় করি, x টু দি পাওয়ার 4 মাইনাস কত হয় 625 যদি হয়, আমরা এটাকে ভাঙতেছি, এটাকে কি করলাম, এই পুরোটাকে ধরে এটার উপরে স্কয়ার আনলাম, এটার উপরে স্কয়ার আনলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। লিখার পর দেখো এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার আরেকটা সূত্র হচ্ছে 25 কে ভাঙার পর, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানের মধ্যে ক হতে পাই দ্বিতীয় রাশিটি কত, এটা দ্বিতীয় রাশি, তাহলে
এখানের মধ্যে কমন কোনটা আছে, এটা আর এটা, তাহলে এখান থেকে আমরা এটা লিখে নিলাম গসাগুতে। গতে কি বলেছে, রাশি দুটির লসাগু নির্ণয় করতে বলেছে। গতে কি আছে দেখো, আমরা যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিগুলো লিখি, লিখার পর এগুলোর কি নির্ণয় করলাম, লসাগু নির্ণয় করলাম। লসাগু নির্ণয় করার পর আমরা এখানে এই অংশটা পেলাম। 39 নাম্বারটা খেয়াল করো, 39 নাম্বারে প্রথমে আমাদেরকে কি বলেছে, এই অংশটার বর্গ করতে বলেছে। এখানের মধ্যে আমরা প্রথমে এই প্রথম অংশটাকে কি করলাম, আলাদা করে নিলাম, মানে এ ধরার জন্য। এটাকে এ ধরে এটাকে বি ধরে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এই 3 এবং -2 কে যদি আবার ধরি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে বাকি যে অংশটা আমরা এটা 2 কে সবগুলোর সাথে গুণ করলাম, 2z কে গুণ করার পর আমরা এখানে এটা পেলাম। এখানে 2 ও এটার সাথে গুণ আকারে, z ও গুণ আকারে, তাহলে একসাথে যদি করো 2z কে নিয়ে আসলে 3 দুগুণ কত হবে, 6 হবে, আর এদিকে xz বসে যাবে। বাকিটা তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। তারপর খ নম্বরের মধ্যে দেখো কি বলেছে আমাদেরকে, খ বলেছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশিটা তোমরা কি করলে, উৎপাদক বিশ্লেষণ করলে, দ্বিতীয় রাশিটা করলে, করার পর এখানের মধ্যে কমন কি আছে, x প্লাস 2টা দুটো জায়গায় আছে, তাহলে নির্ণয় গসাগু হয়ে গেল। এরপরে আমাদেরকে কি বলেছে, এরপরে বলেছে রাশি তিনটির লসাগু নির্ণয় করার জন্য। তিনটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করার খ থেকে পেয়েছো, এটাও খ থেকে। এরপরে এটা আমরা লিখলাম। রাশি তিনটির লসাগুর মধ্যে আমরা যদি দেখি এখানে কি কি আছে, আমরা সেগুলো এখানে লিখে নিলাম।